ঢাকার একটি ব্যস্ত এলাকা, যানজট, হর্নের শব্দ আর রাস্তার ধারে ছড়ানো পলিথিনের স্তূপে দিন কাটে ছোট্ট সাইমন। মাত্র 10 বছর বয়স, কিন্তু পরিবেশের প্রতি তার অনুভূতি যেন অনেক বড় মানুষের মতো। সাইমনের বাবা একজন শিক্ষক আর মা বাসাবাড়িতে কাজ করেন। সাইমন স্কুলে যাওয়ার পথে প্রতিদিন রাস্তার ধারে খালি প্লাস্টিক বোতল পড়ে থাকতে দেখত। একদিন সকালে রাফি বসে লেকের পাশে বসে বই পড়ছিল। হঠাৎ সে দেখতে পেল এক ভদ্রলোক মিনারেল ওয়াটার পান করে খালি বোতলটি সরাসরি ড্রেনে ছুঁড়ে ফেললেন। রাফি অবাক হয়ে জিজ্ঞেস করল, কাকা, আপনি কি জানেন এই বোতলটা ড্রেন বন্ধ করে দিতে পারে? বৃষ্টি হলে পানি নামবে না, রাস্তা ডুবে যাবে। লোকটা অবাক হয়ে গেল। তুই তো অনেক বুঝিস রে। রাফি হাসল, বুঝি না কাকা, কিন্তু আমার বাসা তো ওই নিচে বস্তিতে। রাস্তা ডুবে গেলে আমাদের ঘরে পানি ঢুকে যায়। এরপর থেকে রাফি নিজে একটা ছোট্ট কাজ শুরু করলো। সব খালি বোতল, পলিথিন কুড়িয়ে নিয়ে পাশে রাখা একটি পুরনো ডাস্টবিনে ফেলত। ধীরে ধীরে পাশের দোকানিরা খেয়াল করলো ওর কাজ। কেউ তাকে একটি খালি ড্রাম দিল, কেউ কিছু পুরনো পোস্টার, পরিবেশ বাঁচাও, প্লাস্টিক কমাও। 3 মাসের মধ্যে রাফির ওই ছোট্ট উদ্যোগ এক আন্দোলনে পরিণত হলো। এলাকার মানুষজন রাস্তায় ময়লা না ফেলার অভ্যেস করতে শুরু করলো। একদিন একটি স্থানীয় টিভি চ্যানেল রাফির সাক্ষাৎকার নিতে এলো। সেখানে রাফি বলল, আমি শুধু চাই আমরা সবাই একটু একটু সচেতন হই। যেই শহরে আমরা বড় হচ্ছি সেই শহরটাকেও একটু বড় হয়ে উঠতে দিই পরিচ্ছন্নভাবে। Subscribe to our channel